প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার। বুধ এবং বৃহস্পতিবার 2 দিনব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব এবং সংরক্ষিত নারী আসন নির্বাচন 2026-এর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। এই সময়ের মধ্যে তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ ইসির কাছে জমা দিতে হবে। বুধবার দুপুরের পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ 11 দলের 13 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। মনিরা ছাড়া বাকি 12 জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ হয়েছে। ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বুধবার দুপুর 12:30টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন প্রাচীরে দেয়াল লিখনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়। দেয়াল লিখন কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে কোনো ধরনের গুপ্ত রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ছাত্র শব্দ মুছে গুপ্ত শব্দ লেখা নিয়ে ছাত্র দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উভয় পক্ষ। দেশে হামের উপসর্গ নিয়ে 24 ঘণ্টায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 শিশুই ঢাকা বিভাগের, আর চট্টগ্রামে মৃত্যু হয়েছে 1 শিশুর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসেব 21 এপ্রিল সকাল 8টা থেকে 22 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়ের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 913 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 129 শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ 24 ঘণ্টায় সারা দেশে 1229 শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে 462 জনই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সর্বোচ্চ 406 জন ঢাকা বিভাগের। দুই দেশের মধ্যে প্রায় 2 মাসের যুদ্ধ থামানোর লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়। ইরানের অস্ত্র তৈরি সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে মোট 14 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংঘাত বন্ধে বড় ধরনের ছাড় পেতে ইরানের উপর আর্থিক চাপ বাড়ানোর যে কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, এ নিষেধাজ্ঞা তারই অংশ। বুধবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার এই বৈঠক হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কারণে তেহরান এ পর্যন্ত এই বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত কোনো প্রতিশ্রুতি দেয়নি। নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি আছেন তিনি। 2 সপ্তাহের জন্য করা এই যুদ্ধবিরতির মেয়াদ 22 এপ্রিল শেষ হওয়ার কথা। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।